কি করতেছিস? আবার খেলতেছিস? তোর পড়ালেখা নাই? হ্যাঁ। তো পড়ালেখা আছে, তুই কি বাড়ির কাজ করছিস স্কুলের? না। তো বাড়ির কাজ করিস নাই, তুই পড়ালেখা করা লাগবে না কেন? তোরা তাও খেলতেইছিস। এখন না আমরা খেলবই তো, আমার খেলার কালি তো। বড় হলে কলেজে যাব, পড়াশোনা করব। তুমি তো পড়াশোনা করলে, আমি কি করতে চাও? খাতা কাম করতে চাও? আমি যদি পড়ালেখা করলাম নি ভালো হলে, তাহলে এতদিনে চাকরি বাকরি করলাম নি। তোরা তো একটু ভালো হলে পরে একটু চাকরি বাকরি কর। আর পড়ালেখা তো খালি চাকরির লেগে না, জ্ঞান অর্জনও তো করা লাগবে নাকি? হ্যাঁ, আমার আব্বা পড়াশোনা করছে, পড়াশোনা করে এখন ট্রেন চালায়। হ্যাঁ বাবু, কালকে থেকে কামে যাব। কেদা, তোর কপাল তুই মারবি, আমার কি? রফিক, হ্যাঁ স্যার। সুমন তো বেশ কিছুদিন স্কুলে আসে না, কি হয়েছে ওর? স্যার, আমার হচ্ছে অভাবের সংসার। এই সংসারে মনে করেন যে সময় একটু কাজ করলে অভাবটা আর কি কমে। রফিক, এটা কি সমাধান? তুমি কি চাও সুমন তোমার মতো কাজ করুক? স্যার, আমার হচ্ছে অভাবের সংসার। এখন ও যদি একটু কাজ করে তাইলে আর কি সংসারটা চলে। একটা কথা বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড। সুমন যদি একটু শিক্ষিত হয়, তাহলে তোমাদের অভাব, সংসারের অভাব একটু দূর হবে। সেই জন্য আমি তোমার কাছে এতবার আসতেছি। তোমার সাথে তো অনেক কথা বললাম, তাহলে তুমি থাকো, কিছু মনে করো না, আবার পরে দেখা হবে। জি স্যার। থাকো। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম। বোর হলো দোর খুলো, হুকুমনি উঠুরে। এই সুমন, জি স্যার। শোনো শোনো, এদিকে এসো। তুমি কি জানো পড়াশোনা করলে তুমি একটা ভালো চাকরি পাবা? তোমাদের অভাব অনটনের সংসার গুছে যাবে। তুমি কি জানো পড়াশোনা করলে তোমার জীবনটা বদলে যাবে? জি স্যার, আমার আব্বার টাকা নাই, সেজন্য আমি তো পড়াশোনা করতে চাই। একটা কথা বলি, টাকার থেকে বড় হচ্ছে মনোবল। হ্যাঁ, এখন তুমি যদি ইচ্ছা করো, আমি তোমাকে তোমার পড়ার দায়িত্ব নিতে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি পড়াশোনা ভালোভাবে মন দিয়ে করবা। জি স্যার, আজকে তো আমি পড়বো, ভালো করে পড়াশোনা করবো মন দিয়ে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সুমন? না, জি অনেকদিন অনেকদিন পর দেখা হলো। তুমি কোথায় থাকো এখন? একটা বেসরকারি কোম্পানিতে জব করি স্যার। ও আচ্ছা, দেখছো রফিক, তোমার ছেলে এখন কত বড় হয়ে গেছে, একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করে। তুমি কিন্তু ওকে পড়াশোনা করাইতে চাইছিলে না, বুঝতে পারছো? জি স্যার, আমার ভুলটা বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো যখন, তখন তুমি তোমার ছাওয়ালেকে নিয়ে তুমি এখন ভালোভাবে সুখে শান্তিতে থাকো। তাহলে পড়াশোনা, তুমি কি বুঝতে পারছো যে পড়াশোনা শিক্ষাই জাতির মেরুদণ্ড? এখন কি বুঝতে পারছো? অবশ্যই। আসসালামু আলাইকুম। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির আলো। আসুন আমরা শিক্ষা সম্পর্কে বুঝি এবং জ্ঞান আহরণ করি এবং সবার মাধ্যমে শিক্ষা প্রচার করি। দেখুন ভিউয়ার্স, আপনারা যা দেখেছেন এটা হচ্ছে একদম একটা বাস্তব জীবনের কল্পকাহিনী। এরপরে নেক্সট ভিডিওতে দেখবেন আরো ভালো কিছু, যেটা থেকে আপনারা শিক্ষা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম।